মার্কেটে অপশন চেন এমন একটা টেবিল যেই টেবিলের মাধ্যমে আপনি খুব সহজেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু ডেটা সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারেন এবং আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি আপনি যদি এই ডেটাটাকে যদি কোরিলেট করাতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং পারফেকশন কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, সেই লিঙ্কে প্রবেশ করে আপনি যদি ফলো করে রাখেন তাহলে বং বিনিয়োগ থেকে সব রকম আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে আমি শেয়ার মার্কেট সম্পর্কিত সব কিছু কিন্তু শেয়ার করে থাকি। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে কি অপশান চেন। তাহলে সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে অপশান চেনটা কী। মানে অপশান চেন হলো এমন একটা টুল বা ফিচার্স ও অপশানের মার্কেটে ব্যবহৃত হয়। মানে এটিকে একটি টেবিল বলা যায় যেখানে নির্দিষ্ট স্টক বা ইন্ডেক্সের সমস্ত অপশান, সেটা সি হতে পারে মানে কল অপশানও হতে পারে বা পি হতে পারে, এই অপশানের ডেটা একটি নির্দিষ্ট এক্সপায়ারি তারিখের জন্য সেটা কিন্তু প্রদর্শিত হয়। অপশান চেইনের মাধ্যমে একজন ট্রেডার কিন্তু সহজেই বুঝতে পারেন যে কোন স্ট্রাইক প্রাইসে কেমন ডেটা রয়েছে। আমরা যদি কোনো অপশান চেইনের টেবিল যদি খুলি তাহলে সেইখানে আমরা 5টা জিনিস খুঁজে পাবো যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে যেটা আমরা খুঁজে পাবো সেটাকে বলবো আমরা প্রিমিয়াম। তা এই প্রিমিয়ামটা কি, মানে কোন স্ট্রাইক প্রাইসে কত প্রিমিয়াম রয়েছে সেটা কিন্তু আমরা এই প্রিমিয়ামের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো। 2 নম্বর যেটা দরকার সেটাকে বলবো আমরা ওপেন ইন্টারেস্ট। মানে এই ওপেন ইন্টারেস্ট মানে কত সংখ্যক অপশান কন্ট্রাক্টে এখনও বাজারে ওপেন রয়েছে, মানে এখনও ইন্টারেস্টটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে, দ্যাট ইজ কল্ড ওআই বা ওপেন ইন্টারেস্ট। তারপরে যেটা প্রয়োজন সেটাকে বলবো আমরা ভলিউম। মানে ভলিউম মানে নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসে কত ট্রেড হয়েছে সেটা কিন্তু আমরা এই ভলিউমের মাধ্যমে বুঝতে পারি। 4 নম্বর যে জিনিসটা সেটাকে বলবো আমরা আইভি বা ইমপ্লাইড ভোলাটিলিটি। এই ইমপ্লাইড ভোলাটিলিটি ভবিষ্যতে দামের ভোলাটিলিটি কতটা হতে পারে এটা কিন্তু আমরা অনুমান করতে পারি কিন্তু আইভি দেখে। আর আমরা প্রত্যেকেই স্ট্রাইক প্রাইস সম্পর্কে কিন্তু সকলেই ওয়াকিবহাল। তাহলে অপশান চেনের মধ্যে এই 5টি ফিচার্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তবে এর মধ্যে 3টে জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাদের জানিয়ে রাখি। একটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট, একটাকে বলবো আমরা ভলিউম, আর আরেকটি খুবই ইম্পর্টেন্ট সেটাকে বলবো আমরা চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। এইবার বোঝার চেষ্টা করুন যে আমরা যদি টেকনিক্যালি যদি মার্কেটে যদি কাজ করি তাহলে আমরা সবসময় কি করি, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কিন্তু সবার ফার্স্টে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করি। তাহলে এখানে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল কিন্তু খুঁজে পেলাম, সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু আমরা খুঁজে পেলাম। কিন্তু আমরা যদি এই অপশান চেনের মাধ্যমে যদি ডেটা অ্যানালিসিসের মাধ্যমেও যদি এই জায়গাটা যদি কনফার্ম করতে পারি যে এই জায়গাটা কিন্তু কনফার্ম একটা রেজিস্ট্যান্স রয়েছে বা এই জায়গাটা কনফার্ম একটা সাপোর্ট রয়েছে, তাহলে কিন্তু আপনার ট্রেডিং কনফার্মেশনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। তার মানে টেকনিক্যাল তো অবশ্যই, তার পাশাপাশি এর সাথে যদি আমরা এই ডেটাটাকে যদি কোরিলেট করাতে পারি, ম্যাচ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্রেডিং এই কনসেপ্টটাই পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায়। মার্কেট যখন মনে করুন আপনি প্রেডিক্ট করছেন যে মার্কেটটা আস্তে আস্তে ওপরের দিকে যাবে, মানে আপনি বুলিশনেস এক্সপেক্ট করছেন মার্কেটে, তাহলে সেখানে আপনি কি করেন, সিই এটা বাই করেন। আবার মার্কেটে আপনি এটা প্রেডিক্ট করছেন যে মার্কেট আস্তে আস্তে বিয়ারিশ হয়ে যাবে, যে সেটা কিন্তু আস্তে আস্তে প্রাইসটা কিন্তু নিচের দিকে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করেন, পিই এই অপশান মানে পুট অপশান সেটা বাই করেন। দেখুন এই অপশানে 2 ধরনের মানুষ কিন্তু কাজ করে। এক ধরনের মানুষ হয় বায়ার্স, আরেক ধরনের মানুষ হয় সেলার্স। মানে বায়ার্স বেসিক্যালি হয় কি, আমার আপনার মতো যেই সব রিটেল ট্রেডার রয়েছে তারা কিন্তু বায়ার্স, আর যারা স্মার্ট মানি যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে তারা কিন্তু বেসিক্যালি হয় কিন্তু সেলার্স। তাহলে এবার একটা কথা বলুন যে মার্কেটকে মুভ করানোর মতো ক্ষমতা কারা রাখে, বায়ার্সরা না সেলার্সরা? তাহলে অবভিয়াসলি কিন্তু সেলার্সরা কিন্তু এই মার্কেটটাকে মুভ করানোর মতো কিন্তু ক্যাপাসিটি রাখে, মানে যারা স্মার্ট মানি, যারা অপারেটর। এইবার ধরুন মার্কেটে আপনি বুলিশনেস এটা কিন্তু এক্সপেক্ট করছেন অ্যাজ এ রিটেলার, তাহলে তখন আপনি কি করছেন, একটা সি পজিশন বা কল অপশান বাই করে নিচ্ছেন। তার জন্য ধরে নিলাম ব্যাঙ্ক নিফটিতে আপনার খরচ হচ্ছে 8 to 10K অ্যাপ্রক্সিমেট।
কিন্তু হোয়ারাজ যারা সেলার তখন সে কী করবে, এই পুট অপশানটা তখন কিন্তু সে সেল করবে। যখন আমি কল অপশান বাই করছি তখন কিন্তু সে কিন্তু পুট অপশানটা কিন্তু সেল করছে। তখন এই পুট অপশান সেল করবার জন্যে তখন তার খরচা করতে হচ্ছে 120 থেকে 150K। তাহলে ভাবুন 1,20,000 থেকে 1,50,000 টাকা তার সেলিংয়ের জন্য খরচ হচ্ছে এক লট। আর হোয়ারাজ একই সাথে আমাদের রিটেলারদের সেটা বাই করতে খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা মাত্র। তাহলে এই স্মার্ট মানি বা যারা অপারেটর বেসিক্যালি তাদের হাতে যেহেতু প্রচুর অর্থ রয়েছে, বিশেষ করে এই সেলার যারা রয়েছে, এই মার্কেটকে কিন্তু মুভ করায় তারাই। আপনি কিন্তু এটা দ্বারাই বুঝতে পারলেন যে সমস্ত মার্কেটটা কিন্তু ঠিক তাদের হাতেই। এগুলো বলার কিন্তু কারণ রয়েছে। আমরা যখন অপশান টেবিলে যাব এই কথাগুলো কেন বললাম সেটা আপনারা সেখানেই বুঝতে পারবেন। তাহলে ওভারঅল একটা জিনিস আমরা বুঝলাম যে আমরা যদি মার্কেটে যদি বুলিশনেস এক্সপেক্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কল অপশানটাকে বাই করি। ঠিক একই রকমভাবে যদি আমরা মার্কেটে বিয়ারিশনেস এক্সপেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই পি অপশান বা পুট অপশানটা কিন্তু বাই করি। তাহলে সেলিং যদি আমরা করি ঠিক এক ভাইস ভার্সা হবে, যে মার্কেটে যদি আমি বুলিশনেস এটা যদি এক্সপেক্ট করি তখন এই পিই মানে পুট অপশানটা আমি সেল করব, এবং মার্কেটে যদি আমি বিয়ারিশনেস এটা যদি এক্সপেক্ট করি তখন সেখানে কিন্তু এই কল অপশানটা কিন্তু আমি সেল করব। তাহলে মার্কেটে দুটো পজিশান তৈরি হয়, একটা বাইং যারা রিটেলাররা করে বেসিক্যালি, তার মানে এই নয় যে সেলিং রিটেলাররা করতে পারবে না, সেটা করতে পারলেও খুব সামান্য, খুব সহজেই আপনি বুঝতে পারছেন যে রিটেলারদের কাছে কিন্তু খুব বেশি অর্থ টাকা থাকে না মার্কেটে পজিশন তৈরি করবার জন্য। এই জন্য রিটেলাররা বেসিক্যালি কিন্তু মার্কেটে অপশান বায়ারই হয়, আর সেলার যারা হয় তারা কিন্তু স্মার্ট মানি বা অপারেটর যারা হয় তারা হয়। আর আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে আইটিএম, এটিএম এবং ওটিএম, মানে ইন দ্য মানি, অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি। ধরে নিলাম যে ব্যাঙ্ক নিফটি 50,000 50,000-এ ট্রেড করছে, তাহলে এই যে 50,000 ইটসেলফ এটাকে বলবো আমরা অ্যাট দ্য মানি, আর নিচের লেভেলটা আমরা ধরে নিলাম 49,800 বা 49,900 বা 49,700, এটাও কিন্তু হতে পারে। এটাকে বলবো আমরা ইন দ্য মানি। আর ওপরের দিকে আমরা ধরে নিলাম এটা 50,200, এটাকে বলবো আমরা ওটিএম বা আউট অফ দ্য মানি। এইবার দেখুন আমরা যদি কল অপশান এটা যদি ভাবি তাহলে এইটা বলবো আমরা এটিএম। এই এটিএমটা কিন্তু সবসময় কিন্তু ফিক্সড থাকে, মানে যেই স্ট্রাইক প্রাইসটা চলবে সেটাকেই বলবো কিন্তু আমরা অ্যাট দ্য মানি। এইবার মার্কেট কিন্তু 50,200 কল অপশানের ক্ষেত্রে যে ওপর দিকে যেতে পারে তাহলে সেটাকে আমরা বলবো কি আউট অফ দ্য মানি, আর নিচের দিকে বলবো আমরা ইন দ্য মানি। আর পুট অপশানের ক্ষেত্রে কিন্তু ঠিক এর বিপরীত হবে, তখন এই যে 50,200 এটাকে বলবো আমরা ইন দ্য মানি, আর নিচের দিকে 59,800 পর্যন্ত আসতে পারে, তাই এটাকে বলবো কিন্তু আমরা ওটিএম। মানে ওটিএম মানে তখনও কিন্তু সেখানে সেই পর্যন্ত যায়নি কিন্তু যেতে পারে, সো ইট ইজ কল্ড ওটিএম। তাহলে যেটা পেরিয়ে এসেছে সেটাকে বলতে পারি আমরা আইটিএম, যেটা চলছে সেটাকে বলবো আমরা এটিএম, আর যেই পর্যন্ত যেতে পারে সেটাকে কিন্তু আমরা বলবো ওটিএম। দেখুন এইবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ পার্ট সেটা আপনাদের বুঝতে হবে, একটাকে বলবো আমরা ভলিউম আর আরেকটাকে বলবো আমরা ওআই বা ওপেন ইন্টারেস্ট। তাহলে এই ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে গিয়ে একদিনে একটি স্টক বা অপশন কতবার কেনা বেচা হয়েছে তার সংখ্যাটাকে বোঝায়। তাহলে বাজারে যদি ভলিউম যদি বেশি থাকে তাহলে এটা বোঝা যায় যে বাজারে আগ্রহ বেশি, আর যদি ভলিউম যদি কম থাকে তাহলে বোঝা যায় যে বাজার কিন্তু অনেকটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আর ওপেন ইন্টারেস্ট এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই অপশান চেনের ক্ষেত্রে। ওপেন ইন্টারেস্টটা কি? মোট খোলা থাকা চুক্তির সংখ্যা, মানে যা এখনও ক্লোজ হয়নি, তাহলে সেটা যদি ক্লোজ না হয়ে গিয়ে থাকে তাহলে সেই নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসে এখনও কিন্তু ইন্টারেস্টটা কিন্তু বজায় রয়েছে। তাহলে ওআই যদি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে বলা যায় যে সেখানে কিন্তু নতুন পজিশন তৈরি হচ্ছে, আর ওয়াই যদি কমে যায় তাহলে সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু পজিশনটা কিন্তু ক্লোজ হচ্ছে। প্রসঙ্গত আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে বেসিক্যালি
ওয়াই, এই ওয়াইটা ওপেন ইন্টারেস্টটা সাধারণত সেলার্স বা রাইটারদের পজিশন বোঝায়, আর ভলিউমটা কিন্তু বেসিক্যালি বায়ার্সদের যে পজিশনটা সেটা কিন্তু বোঝায়। তাহলে এখানে আমি ধরলাম বায়ার্স আর এখানে ধরলাম সেলার্স, আপনাদের বোঝার সুবিধার্থে এটা বললাম। তাহলে আমরা দেখব যে মার্কেটটাকে মুভ করাবে কি ওপেন ইন্টারেস্ট না ভলিউম। তাহলে ভলিউমটা কাদের পজিশন? রিটেলারদের পজিশন। আর ওয়াইটা কাদের পজিশন? অপারেটরদের পজিশন। তাহলে মার্কেট মুভ করাবে কে, ওয়াই না ভলিউম? তাহলে অবভিয়াসলি কিন্তু মার্কেট কিন্তু মুভ করাবে কিন্তু এই ওয়াই। এইবার ধরুন একটি নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই পজিশন সবথেকে হাইয়েস্ট লেভেলে রয়েছে। ঠিক একই সাথে যদি আমরা কোরিলেট করে যে ভলিউমে যদি দেখি সেইখানেও পজিশন যদি হাইয়েস্ট পজিশনে রয়েছে, তাহলে আমরা কি ধরে নেব? সেই নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসে অপারেটররা এবং রিটেলাররা দুজনেই কিন্তু একই রকম একটা পজিশন তৈরি করে রেখেছে। তাহলে সেই নির্দিষ্ট জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের কনভিকশনটা কিন্তু 90% কিন্তু সঠিক হবে। তাহলে জাস্ট বোঝার সুবিধার্থে একটা টেবিল এখানে আমরা ড্র করেছি। তাহলে এটাকে কিন্তু আমরা ধরেছি কিন্তু স্ট্রাইক প্রাইস, আমাদের ওপেন ইন্টারেস্ট রয়েছে, ভলিউম রয়েছে, এখানেও ভলিউম রয়েছে, ওপেন ইন্টারেস্ট রয়েছে। আমি ধরে নিলাম যে 51,800-তে মার্কেট এখন অ্যাপ্রক্সিমেট চলছে, বা 810 ধরে নিন সাপোজ মনে করুন। তাহলে এটাকে বলবো আমরা অ্যাট দ্য মানি, আর এটাকে বলবো আমরা ইন দ্য মানি, আর এটাকে বলবো কিন্তু আমরা আউট অফ দ্য মানি। তা 51,800-তে যখন মার্কেট, ধরে নিন ব্যাঙ্ক নিফটি যখন চলছে 810-এ, তাহলে এটার আপনি রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল খোঁজার চেষ্টা করছেন। এবার আপনি সবার প্রথমে গিয়ে তাহলে কি দেখবেন? ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম। আমি দেখলাম যে ওপেন ইন্টারেস্ট এখানে 23K 23K রয়েছে, আর এখানে রয়েছে মনে করুন 18K সাপোজ মনে করুন। ভলিউমটা আমি দেখলাম যে ওপেন ইন্টারেস্ট কিন্তু 23K রয়েছে, মানে 23,000, এখানে রয়েছে 18,000। 52,100-তে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট রয়েছে 24,000, আর ভলিউম কিন্তু রয়েছে 20,000 সাপোজ মনে করুন। আর 51,900 যে সেখানে কিন্তু আপনার রয়েছে এখানে 18K, আর এটা ধরে নিলাম 7K। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 52,100 এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটায় কিন্তু সবথেকে বেশি ওয়াই, মানে 24,000 ওয়াই, এবং ভলিউম এই জায়গাটা কিন্তু 20,000 রয়েছে। তার মানে ওয়াই আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিয়েছিলাম যেটা কিন্তু বেসিক্যালি সেলারদের পজিশন, আর এটা কিন্তু বেসিক্যালি কিন্তু বায়ার্সদের বা রিটেলারদের পজিশন। তাহলে 52,100 লেভেলটায় গিয়ে দেখা যাচ্ছে যে সেলার্স যারা রয়েছে, মানে যারা স্মার্ট মানি যারা রয়েছে, যা অপারেটর যারা রয়েছে, তাদের পাশাপাশি রিটেলাররাও কিন্তু এইখানেই কিন্তু পজিশনটা তৈরি করে রেখেছে। তাহলে 51,800 থেকে ম্যাক্সিমাম আপনার লেভেলটা মুভ হয়ে 52,100 পর্যন্ত কিন্তু আসতে পারে, কারণ এই 52,100-তে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে কিন্তু অ্যাকর্ডিং টু কিন্তু ডেটা কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে। এইবার এই ডেটা তৈরি হয়ে রয়েছে সেটা অবশ্যই, কিন্তু এটা পরিবর্তনও কিন্তু হতে পারে। সেটা চেঞ্জ ইন ওয়াই, সেটা যখন আপনাদের লাইভ মার্কেটে আপনাদের যখন টেবিলটা দেখাবো তখন অবশ্যই বোঝানোর চেষ্টা করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম এই লেভেলটা দেখে কিন্তু আমরা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আইডেন্টিফাই করতে পারলাম। এবার এই রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করার পরে আমরা যদি সেইখানে গিয়ে টেকনিক্যালি যদি কোনো এখানে বিয়ারিশনেস কিছু যদি বুঝতে পারি, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা একটা পি অপশান বা পুট পজিশনের কিন্তু একটা পজিশন কিন্তু তৈরি করতে পারি। আবার 51,800-তে যখন রয়েছে, তা আপনি মনে করছেন যে নিচের সাপোর্ট লেভেলটা কিন্তু আপনি খুঁজে বার করতে চান। তাহলে এখানে আমি ভলিউম দেখে নিলাম, মনে করুন 23K, আর এটা হচ্ছে 18K। 51,600-তে দেখা গেল 16K, এদিকে হচ্ছে 5K সাপোজ মনে করুন। 51,500-তে দেখা গেল এখানে রয়েছে 10K, আর এইটা ধরলাম 18K।
ঠিক একই রকমভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে এইখানে কিন্তু ভলিউম কিন্তু 23,000 সব থেকে বেশি এবং ওপেন ইন্টারেস্টও কিন্তু এইখানে কিন্তু 18,000। তার মানে এখানে ওয়াই মানে হচ্ছে সেলারদের পজিশন, তাহলে অপারেটরদের পাশাপাশি যারা রিটেলার যারা রয়েছে তারাও কিন্তু এই লেভেলটাই কিন্তু পজিশন তৈরি করেছে। তাহলে এই 51,700 এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোনে কিন্তু পরিণত হলো। তাহলে 51,800তে যদি গিয়ে কোনো কারণে রেজিস্ট্যান্স ফেসও করে তাহলে সেটা ম্যাক্সিমাম কত পর্যন্ত আসতে পারে? 51,700 পর্যন্ত আসতে পারে। এবার এই সাপোর্ট লেভেলে আসার পরে সেইখানে যদি টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে সেখানে যদি কোনো আমরা সাপোর্ট জোন খুঁজে পাই তাহলে সেই লেভেল থেকে কিন্তু আমরা অবশ্যই ট্রেড করতে পারি। আবার দেখুন যে ভলিউম এখানে কিন্তু 23K, আপনি এখানে 18K না ধরে ধরুন 5K রয়েছে, তাহলে দেখুন যেখানে ভলিউম কিন্তু 23K মানে হাইয়েস্ট ভলিউম কিন্তু এখানে রয়েছে, কিন্তু ওয়াই কিন্তু এখানে কিন্তু হাইয়েস্ট নেই। তাহলে এটাকে ধরবো তখন আমরা কনফিউজিং ডেটা। তখন চেঞ্জ ইন ওয়াই দেখতে হবে এবং আমাদের ওয়েট করতে হবে যে এই জায়গাটায় এই ওপেন ইন্টারেস্টটা কীরকম পজিশান তৈরি হয়। আশা করছি এই অপশান চেন টেবিলটা কিন্তু আপনাদের বোঝাতে পারলাম। তবে বং বিনিয়োগ সবসময় থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল সেটা বুঝিয়ে দেওয়ার কিন্তু পক্ষপাতিত্বে। তবু এই ভিডিওটা আমি কেবলমাত্র থিওরিটিক্যালি রাখলাম। পরের ভিডিওতে এনএসসির ওয়েবসাইট থেকে পুরো লাইভ মার্কেটে আপনাদের প্র্যাকটিক্যাল সেটা কিন্তু বোঝাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশন কিন্তু সবসময় কিন্তু আপনাদের জন্য খোলা থাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।